গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হলো 10টা 6। তো সকালবেলা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাবান্না করব। আর আজকে বাবুর শরীরটা ভালো নেই, জ্বর এসছে, তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম বলতে ওখানে একটু ডাক্তারের কাছে মানে হসপিটালে যাব। তারপরে ঘরে কাজকর্ম সব কমপ্লিট করলাম। আর হচ্ছে বর আজকে বাড়িতে, ও নিয়ে যাবে, কারণ আমারও শরীরটা খারাপ। তো যদি আমি ডাক্তার দেখাই তো আমিও যাব, না হলে ওকে নিয়ে যাবে, আমি রান্নাবান্নাগুলো করব। তো সকাল সকাল রান্না করছি। আর আজকে রাতে একটু চমক আছে, চমক। তো এখন দেখো সব কাটাকাটি করছি, ভাজা টাজা আর ভাত হয়ে গেছে, আর কড়াইতে ওখানে ডাল আছে। তো চলো কি কি করি না করি আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ব্লগটা অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা। তো টাটা। এদিকে দেখো বাবু রেডি হয়ে গেছে, ও আর ওর বাবা যাবে এখন একটু রক্ষাকালীতলা পুজো দিতে আমাদের এখানটায়। তো ওইখান থেকে পুজো দিয়ে এসে কিছু খেয়ে তারপরে হসপিটালে যাবে। আর ঘরে ওর বাবা রেডি হচ্ছে। তোমার বাবু পাঞ্জাবি পরেছে আজকে, দেখেছো? মনে হচ্ছে শরীর খারাপ, কিন্তু না, ওর জ্বর। এদিকে দেখো মশা রেডি হয়ে গেছে, আর এই যে দুজনে এখন বেড়াচ্ছে পুজো দিতে। পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপর দুজন যাবে হসপিটালে। আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নেব। আধার কার্ডের গোপাল আর এই গোপাল কোনো মিল নেই। এটা হলো ভাই, এটা হলো দাদা। তো আমার রান্নাবান্না এখনো চলছে। আর ওরা এইমাত্র পুজো দিয়ে আসলো, অনেকটা দেরি হয়ে গেছে, ওখান থেকে গেছিলো এক জায়গায়, তার জন্য। তো এখানে দেখো আমার কড়াইতে মাছের ঝোলের আলু ভাজা হচ্ছে। আর বরমশাই এদিকে পুজো দিচ্ছে, মানে রক্ষাকালীতলা থেকে এসে। আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ডাক্তারের কাছে যাবে। আর এখানে এরকম মাছ ধুয়ে রেখেছি, মাছের ঝোলটা হবে। আর 5 রকম ভাজা হয়ে গেছে, আর ডালটা হয়ে গেছে। 5 রকম ভাজা, আর এখানে আছে হলো ডাল। আর মাছের ঝোল করলে রান্নাবান্না কমপ্লিট। 1 hour later. হে গাইস, তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি। তো এই যে এটা হলো আজকে আমার থালি। তো আমার থালিটা আজকে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার কর্তা মশাই। এখানে আছে 5 রকম ভাজা, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে সোয়াবিন, এখানে আছে ডাল। তো সোয়াবিনটা খুব ভালো খায়, তো যার জন্য সোয়াবিনটা দিয়েছে। তো বুঝতে পারছো আজকে কেন এত সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা তো গেস করো কি এটা। তো চলো টাটা, খেয়ে নিই, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখানে দেখো হাঁড়িতে চাল ভেজানো আছে রাতের রান্নার জন্য। আর এখানে করে আনা হয়েছে, মাংসটা করা হবে। আর এখানে আছে পায়েসের জন্য গুড়, বর গুঁড়ো করে রেখেছে, কারণ পাটালি গুড় যেহেতু তার জন্য। আর এখানে দেখো আমি সবজি কাটছিলাম, বিনস গাজর ডালের জন্য। আর এখানে আদা রসুন পেঁয়াজ আছে। আর এদিকে আমার বর মশাই পায়েস করছে, এই নিয়ে 3 বছর আমার বর আমার জন্য পায়েস করছে। তো ভালোই হয় পায়েসটা। তো পায়েসটা দুধটা উতলে পড়ে গেছে, এই যে পায়েস করছে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হে গাইস, তো রান্নাবান্না দেখো লাস্ট পর্যায়ে চলে এসেছি। মাংসটা হলে রান্নাটা হয়ে যাবে। পায়েস হয়েছে, আর ফ্রাইড রাইস হয়েছে, আর মাংস। আর কিচ্ছু না আজকের মেনুতে। মেনু ছিল উল্টো, মেনু ছিল ভাত, ভেজ ডাল, মাংস, আর ছিল হলো পায়েস আর চিপস। আর কিছু ছিল না, কিন্তু মেনুটা লাস্টে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন বাড়ি চলে গেছে। আর এই যে আমি ঘর মুছছি, এখন পুরো 12:30 বাজে। কারণ ঘরে যেহেতু এখানে রান্নাবান্না হয়েছে, ঘরে খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর তেল। তো অল্প সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি কোনো মতে। রাতে সকালে তো আবার মোছা টোচা হবেই, বাসন টাসন মাজা হবে। তো যাই হোক, আজকের দিনটা অনেক আনন্দ করে কাটালাম, এটাই অনেক। তো আজকে ছিল আমার বার্থডে। তো বার্থডেতে কিন্তু কোনো কেক কাটা হয়নি, কারণ কেকটা আমি কাটতে চাইনি, তো তার জন্য কোনো কেক কাটা হয়নি, এমনি খাওয়া দাওয়া হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।